गीताशास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजत पुमान् विष्णुपदमाप्नोति भयशोकादिवर्जित। गीताशास्त्र प्रतिदिन पाठ करा उचित और ताहले विष्णुर परम पद प्राप्त हওয়া যায়, जीवनेर भय शोक थेके मुक्त हওয়া যায়। आजकेर गीता पाठ षष्ठ अध्याय षड्विंशति श्लोक ध्यान योग। যত যত নিশ্চলতি মন চঞ্চল অস্থিরম তত তত নিয়মাদ্বৈ আত্মন্যেব বশম নয়েৎ। যত যত নিশ্চলতি মন চঞ্চল অস্থিরম তত তত নিয়মাদ্বৈ আত্মন্য এব বশম নয়েৎ। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বশে আনতে হবে। তা আমরা শুনছিলাম এই মন সংযমের কথা। ভগবান বলেছেন মন সংযম করতে গেলে গত দুটি শ্লোকে একটা হচ্ছে সংকল্প করতে হবে, দ্বিতীয় হচ্ছে ধৈর্য লাগবে। কীরকম ধৈর্য? আপনি হয়তো বলবেন যে আমি জপ করতে বসলেই আমার মন চঞ্চল হয়ে যায়, আমি এতদিন ধরে ভক্তি করছি আমার মনটা খুব চঞ্চল, প্রায় বলতে শোনা যায়। ভগবানও স্বীকার করছেন মন অত্যন্ত চঞ্চল। তুমি যদি চেষ্টা করো যে মন সংযম করে আমি জপ করব, আমি ধ্যান করব, কিছুক্ষণ মন সংযত থাকলো, আমি মনে ভগবান ধ্যান করব, আবার চলে গেল মন। যখন বুঝতে পারবে মন চলে গেছে আবার তাকে গুটিয়ে আনো। মন তত তত যত যত যেখানে যেখানে মন চলে যায় সেখান থেকে মনকে গুটিয়ে এনে। ধরো আমরা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট, আমি পুরুষ স্ত্রীর প্রতি আসে, স্ত্রী পুরুষের প্রতি, যখন এইরকম মনে হবে আমার খারাপ চিন্তা যাচ্ছে কেন, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে এনে ভগবান কৃষ্ণের চিন্তায় মনকে নিবিষ্ট করতে হবে। মন এতটাই চঞ্চল, ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন সকালে 100টা ঝাঁটার বাড়ি, সন্ধ্যায় 100টা জুতোর বাড়ি লাগিয়ে এই চঞ্চল মনকে বশীভূত করে তবেই যোগে সিদ্ধি লাভ করা যায়।